এখনই কর্মবিরতি তুলছেন না জুনিয়র চিকিৎসকরা। গত রাতে দীর্ঘক্ষণ তারা জিবি মিটিং করেন এবং তাদের এই মিটিং এর পরে তারা সিদ্ধান্ত জানিয়েছেন যে এখনই তারা এই কর্মবিরতি তুলছেন না, তারা অবস্থানেই থাকবেন। তারা কি বলেছিলেন? গত সোমবার মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বৈঠক করে আসার পরে বলেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে যে কথা হয়েছে, যেটা কার্য বিবরণীতে লেখা রয়েছে, সেই অনুযায়ী যদি বাস্তবায়ন না হয়, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে আলোচনা, এমনকি নিজেরাও যে আলোচনার যে কার্যবিবরণী, সেখানে নিজেরাও সাইন করেছেন ৪২ জন চিকিৎসক। তাতেও তাদের ভরসা হয়নি। মুখ্যমন্ত্রীর মুখের কথায় ভরসা হয়নি। তারা চেয়েছিলেন বাস্তবায়ন হোক। আমরা মঙ্গলবার কি দেখলাম? সুপ্রিম কোর্টে শুনানি হলো। সুপ্রিম কোর্ট সিবিআই তদন্ত নিয়ে সন্তোষ প্রকাশ করেছে, যেভাবে তদন্ত এগোচ্ছে। এই ঘটনায়, ধর্ষণ এবং খুনের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরজি করের দুর্নীতি ঘটনায় মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সুপ্রিম কোর্টে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। একাধিক বিষয়ে রাজ্যকে প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট। যেমন এই যে রাত্রে মেয়েরা কাজ করতে পারবে কি পারবে না, এই নিয়ে রাজ্য সরকারের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি ফেরত নিতে বলেছে, বা এই ধরনের কোনো যদি ক্লজ থাকে সেটাকে মুছে ফেলতে বলেছে। সুপ্রিম কোর্টের পরে জুনিয়র চিকিৎসকরা তারাও বলেছিলেন যে সুপ্রিম কোর্টের শুনানি সন্তোষজনক। তার আগের দিন বলেছিলেন, অর্থাৎ সোমবার রাতে বলেছিলেন, এক, মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছেন তার বাস্তবায়ন হবে। সুপ্রিম কোর্টের শুনানির পরে তারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত এটা বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। এ কথা তারা নিজে মুখে বলেছিলেন সাংবাদিক বৈঠক করে সেই রাতে। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরিয়ে তারপর তারা চলে যান স্বাস্থ্য ভবনের সামনে মিটিং করতে। সেখানে তারা সাংবাদিক সম্মেলন করেন, বলেন তাদের আন্দোলনের জয় হচ্ছে। নিঃসন্দেহে তাদের আন্দোলনের জয়। গত ১৩ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে এমন চাপ কোনো আন্দোলনই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে পারেনি, কোনো প্রেশার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ক্রিয়েট করতে পারেনি কোনো বিরোধী রাজনৈতিক দলই। বরং এই জুনিয়র চিকিৎসকরা যে প্রেশার দিয়েছেন, এবং অতি অবশ্যই তাদের এই আন্দোলনে সাধারণ মানুষও সামিল। গণ আন্দোলন দেখা গেল অনেকগুলো বছর পরে, সেই সিঙ্গুর নন্দীগ্রামের পরে। একজন জুনিয়র চিকিৎসকের হাসপাতালের মধ্যে যেভাবে ধর্ষণ করে খুনের ঘটনা, যে নারকীয় হত্যাকাণ্ড, তার প্রতিবাদ চলছে। গত ৪০ দিন ধরে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন, কিন্তু এবার ধৈর্যের বাঁধ ভাঙছে। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে একাধিক হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে, যেখানে সঠিক চিকিৎসা না পাওয়ার কারণেই এই রোগীদের মৃত্যু হয়েছে। বহু মানুষ চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না, হাসপাতাল থেকে ফিরে গিয়েছেন, সরকারি হাসপাতাল থেকে। কিন্তু সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের আইনজীবী তিনি বলেছেন যে চিকিৎসা পাচ্ছেন না, বিষয়টা এমন নয়। সিনিয়র চিকিৎসকরা চিকিৎসা করছেন, কিন্তু জুনিয়র চিকিৎসকদের তো ভবিষ্যৎ রয়েছে, তাদের তো পড়াশোনায় ফিরতে হবে, তাদের কাজে ফিরতে হবে। কিন্তু না, তারা এখনো এই অবস্থান চালিয়ে যাচ্ছেন। জুনিয়র ডাক্তারদের বক্তব্য যে এখনই তারা অবস্থান তুলছেন না। তাদের দাবি মতো বিনীত গোয়েলকে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ডিসি নর্থ যিনি ছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য প্রশাসনেও একাধিক পদক্ষেপ করা হয়েছে। স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাদের বদলি করা হয়েছে যারা ছিলেন। হাসপাতালগুলোতে নিরাপত্তার বিষয়ে সদর্থক ভূমিকার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টেও সেটা তারা জানিয়েছে যে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হবে হাসপাতালগুলোতে সিসি ক্যামেরা বা এই তাদের জন্য আলাদা রেস্ট রুম, আলাদা বাথরুম, এই সমস্ত কিছু তৈরি করার জন্য। নিঃসন্দেহে প্রশ্ন থাকে যে এতদিন কেন করেনি? এতদিন করেনি বলেই এই আন্দোলন চলেছে। এমন একটা ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা ঘটেছে, নারকীয় হত্যাকাণ্ড ঘটে গেছে। তারপরে কোথাও গিয়ে সরকারকে নাড়ানো গিয়েছে এই আন্দোলনের জেরে। সরকার চাপে পড়েই হোক বা যে কোনো কারণেই হোক কিছু সিদ্ধান্ত নিয়েছে, যেটা পজিটিভ। আন্দোলনের জয় নিঃসন্দেহে। আন্দোলনের চাপে পড়েই সরকারকে কার্যত নতি স্বীকার করে মেনে নিতে হয়েছে। কিন্তু আর কি?
আর কি চাই জুনিয়র চিকিৎসকদের? এখনো তাদের দাবি দেওয়া কি মিটছে না? তারা কি নিজেরাই নিজেদের কথার খেলাপ করছে না? তারা বলছেন আরো আলোচনা করতে চান। হয়তো আবারও আজকে কোনো চিঠি দেবেন। তাতে সমাধান সূত্র বেরোবে কি বেরোবে না জানা নেই। তারা এবার নতুন আবদার করছেন। প্রায় প্রত্যেক দিনই আলোচনা হবে, নতুন নতুন আবদার বেরিয়ে আসবে। এভাবে চলতে পারে? এরপরে কিন্তু সাধারণ মানুষ সত্যিই মনে হয় যেন ক্ষেপে যাবে। কারণ সাধারণ মানুষ অনেকেই বলছেন যে, এভাবে আর কতদিন আন্দোলন চালিয়ে যাবেন জুনিয়র চিকিৎসকরা? হ্যাঁ, হয়তো তাদের খাওয়ার অসুবিধে হচ্ছে না। বিভিন্ন মহল থেকে তাদের কাছে দামি, দামি খাবারই পৌঁছে যাচ্ছে। স্টকে রয়েছে প্রচুর খাবার। কে বা কারা দিচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তা নিয়ে কোনো তদন্ত কোথাও কেউ হবে বলে জানায়ওনি। প্রশ্নও কেউ তুলছে না। আমি বলছি প্রশাসনের শীর্ষ কর্তারা। সাধারণ মানুষের অনেক প্রশ্ন থাকতেই পারে। তারা তুলে নাও। যে সাধারণ মানুষ একজন গরিবকে একটা রুটি, একটা বিস্কিট দিতে হাত কাঁপে, তারা একেবারে কোট আনকোট একটি বহুজাতিক সংস্থার দ্বারা অর্ডার করা তাদেরকে খাওয়ার জুনিয়র চিকিৎসকদেরকে পাঠিয়ে দিচ্ছেন। খুব ভালো বিষয়। এটা তো বলছেন তারা সাধারণ মানুষ দিচ্ছেন। সবটা যে সাধারণ মানুষ দিচ্ছেন এমনটাও নয়। কিসের আশায় জুনিয়র চিকিৎসকরা এখনো বসে আছেন? বেসরকারি যে সমস্ত নার্সিং হোম গুলো রয়েছে তাদের ফান্ডিং হচ্ছে কি এখানে? বা ফার্মেসি কোম্পানিগুলো কোথাও গিয়ে কি ফান্ডিং করছে? কারণ যতদিন ধরে জুনিয়র চিকিৎসকরা এভাবে বসে থাকবেন, সরকারি হাসপাতালগুলো ধুঁকতে থাকবে, সাধারণ মানুষ যাদের একটু আধটু পয়সাকড়ি রয়েছে তারা বেসরকারি হাসপাতালের দ্বারস্থ হবেন। বেসরকারি হাসপাতালে কিন্তু চিকিৎসা বন্ধ নেই। এমনকি আমাকে বহু মানুষ এমনও বলেছেন যে এই জুনিয়র চিকিৎসকদের মধ্যে কেউ যারা বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত তারা কিন্তু বেসরকারি হাসপাতালে গিয়ে ঠিক তারা তাদের কাজটি করে আসছেন। হ্যাঁ, এটা তথ্য প্রমাণ দিতে পারব না। সবকিছুর এভাবে প্রমাণ দেওয়া সম্ভবও নয়। সরকারি হাসপাতালে কেন মানুষ পরিষেবা পাবে না? তার থেকেও বড় কথা এই জুনিয়র চিকিৎসকরা এত পরিশ্রম করে তারা পড়াশোনা করছিল, তাদেরও তো পড়াশোনার ক্ষতি হচ্ছে, তাদের ক্যারিয়ারের ক্ষতি হচ্ছে। সেটা নিয়ে কি তারা আর ভাববে না? কারণ ৪০ দিন অতিক্রান্ত, ১.৫ মাস, নট এ ম্যাটার অফ জোক। নিঃসন্দেহে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার সাথে সবাই সহমর্মী এবং প্রত্যেকে চাইছেন এই বিচার চাই। প্রত্যেকেরই দাবি একটাই। কিন্তু তা বলে তো সমস্ত সমাজ থেমে যেতে পারে না। সমস্ত কাজ বন্ধ হয়ে যেতে পারে না। সিবিআই তদন্ত চলছে। সুপ্রিম কোর্ট তার তত্ত্বাবধানে রয়েছে। সুপ্রিম কোর্ট দেখছে তদন্ত প্রক্রিয়া নিয়ে। কোথাও কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্ন করছে। রাজ্য সরকারের উপর প্রেশার বজায় রয়েছে। গ্রেফতার হচ্ছে। সুপ্রিম কোর্ট সন্তোষ প্রকাশ করছে সিবিআই তদন্ত নিয়ে। রাজ্য সরকার তারাও জুনিয়র চিকিৎসকদের দাবি দাওয়া মেনে নিয়েছে। একমাত্র এই নারায়ণ স্বরূপ নিগম যিনি স্বাস্থ্য সচিব রয়েছেন তাকে সরানো হয়নি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে যুক্তি দিয়েছেন যে যদি একটা দপ্তরে সবাইকেই বদলি করে দেওয়া হয়, সরিয়ে দেওয়া হয় তাহলে দপ্তরটা চলবে কি করে? আর এটা তো জুনিয়র চিকিৎসকরা মেনে নিয়েছেন। তারা তো এই কথাটা বলে এসেছেন। সে কারণেই না কার্যবিবরণী তৈরি হলো। ৫ ঘন্টা ধরে বৈঠক, কার্যবিবরণী তৈরি হওয়া এই সমস্ত কিছু চলল সেদিন সোমবার দিন। কিন্তু তারপরেও কোথাও গিয়ে জুনিয়র চিকিৎসকদের দাবি দেওয়া যেন শেষ হওয়ার নাম থাকছে না। এনাফ ইজ এনাফ। এভাবে বোধহয় আর চালানো উচিত নয়। কে বা কারা তাদেরকে বুদ্ধি দিচ্ছেন বা ইন্ধন দিচ্ছেন জানা নেই। এরপরে কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষ আর এই আন্দোলনের সঙ্গে সহমত হবেন না, তারা পাশে থাকবেন না জুনিয়র চিকিৎসকদের। এবার তাদের সত্যিই কাজে ফেরা উচিত। সুপ্রিম কোর্টও আবারও আবেদন করেছে। কারোরই কথা তারা শুনছেন না। কার কথা তারা শুনছেন জানা নেই। কিন্তু সবকিছুরই একটা শেষ থাকা উচিত। এবং শেষটাও জানা উচিত কোথায় গিয়ে শেষ করতে হবে। না হলে কিন্তু এই আন্দোলনকেও কেউ কালিমালিপ্ত করে চলে যাবেন, কিচ্ছু করতে পারবেন না জুনিয়র চিকিৎসকরা। তারা কি নিজেরা হিরো হতে চাইছেন? কোন রাজনৈতিক দলের মুখ হতে চাইছেন? এই ধরনের প্রশ্নগুলো তো এবার উঠবে। কি করবেন তাহলে তারা? সত্যি কি
সেটাই প্রমাণ করতে চাইছেন তারা? অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে তারা ডাক্তারি পড়তে এসছেন, সেই উদ্দেশ্য থেকে এখন রাজনীতিটা কি অনেক বড় হয়ে যাচ্ছে না? এর জবাব বোধহয় জুনিয়র চিকিৎসকরাই দিতে পারবেন। আপনারা কি মনে করছেন অতি অবশ্যই আমাকে দেবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো মন্দ যাই হোক না কেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।